হ্যালো বন্ধুরা, আজ আমি কোর্স 1.1.2 এর ফার্স্ট হাফের গ্রুপ এ, গ্রুপ বি এর সাজেশন দিয়েছি। এই ভিডিওতে গ্রুপ সি অর্থাৎ 10 মার্কস কোশ্চেন অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন দেখি, কোন কমিশন বলেছিলেন ভারতের ভাগ্য নির্মিত হয় তার শ্রেণীকক্ষে? ভারতীয় শিক্ষার উন্নয়নের জন্য কোঠারি কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। হু said the destiny of India is now being saved in her classrooms? Discuss the main recommendations of the Kothari Commissions 1964 to 66 for the development of Indian education. দেখো উত্তরগুলো দেখে নিবে, খুব সহজ ভাষায় বানানো আছে। কোঠারি কমিশন খুব ইম্পর্টেন্ট, এটা করে রাখবে। 10 নম্বরে যদি নাও আসে, 5 নম্বরে আসার খুব চান্স আছে। বুঝে পড়বে। পয়েন্টগুলো দেখে পড়বে: সমান শিক্ষার সুযোগ, বিজ্ঞান শিক্ষা, কর্মমুখী শিক্ষা, শিক্ষক শিক্ষা, ভাষানীতি। এই যে এটা করিয়েছি আমি, থ্রি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। পরীক্ষা সংস্কার, নারী শিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা। একটু বড় করেই দেওয়া আছে, বেশি পয়েন্ট আমি অ্যাড করেছি। যদি তোমরা ভুলে যাও পরীক্ষা হলে, তাহলে একটু কমে গেলে অসুবিধা নেই। The English answer starts from here. Main recommendations of Kothari Commission. Ten plus two plus three pattern, common school system, equal educational opportunity, science education, vocational education, teacher education, three language formula, examination reform. Women's education, adult education, educational expenditure. আরেকটা জিনিস, এই এই প্রশ্নটা যে দিয়েছি কোঠারি কমিশনের ওপর, তো এই সেম প্রশ্ন 3 ভাবে আসতে পারে। যদি একটা ভালো করে রেডি করো তাহলে 3টে প্রশ্নেরই উত্তর দিতে পারবে। যাই হোক, আমি আলাদা আলাদা উত্তর দিয়েছি খুব সহজ ভাষায়, কিন্তু তোমরা চাইলে একটা ভালো মতো পড়ো, 3টেই লিখতে পারবে। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, কমন স্কুল সিস্টেম সম্পর্কে আলোচনা করো। দেখো আগেরটা যে করলাম, আগেরটাতেই আমি কিন্তু কমন স্কুল সিস্টেম করিয়েছি, একটা ছোট্ট করে পয়েন্ট আছে, ওটাই শুধু একটু বড় করে লিখতে হবে। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, কমন স্কুল সিস্টেম আছে, পয়েন্ট আউট করা আছে এখানে। যাই হোক, শুধু ওই পয়েন্টের ওপরই একটা কোশ্চেন তৈরি হয়েছে। যখনই সাধারণ সাধারণ বিদ্যালয় ব্যবস্থা বলা হবে, কোঠারি কমিশন উল্লেখ করতেই হবে। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, ডিসকাস দ্য কমন স্কুল সিস্টেম, নোট ডাউন করে নাও। সাধারণ বিদ্যালয় ব্যবস্থার উদ্দেশ্য, সাধারণ বিদ্যালয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য,
সাধারণ বিদ্যালয় ব্যবস্থার সুবিধা। প্রত্যেকটা পয়েন্ট বেশি করেই দেওয়া আছে, যাতে ভুলে গেলেও অসুবিধা নেই। সাধারণ বিদ্যালয় ব্যবস্থার সীমাবদ্ধতা। উপসংহার। English answer starts from here. Objectives. Main features. Advantages, limitations, and conclusion. নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশনের প্রাপ্তবয়স্ক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রিকমেন্ডেশনস অফ দ্য কোঠারি কমিশন রিগার্ডিং অ্যাডাল্ট এডুকেশন। যেটা বলেছিলাম আমি, এই যে 3 নম্বর কোশ্চেন, প্রথম 3টে কোশ্চেন, আগের দুটো আর এটা বলতে পারো একটাই কোশ্চেন। একটা উত্তর এমনভাবে তৈরি করো, এমনভাবে পড়ো যে 3টেই উত্তর যেন একবার লিখতে পারো। অ্যাডাল্ট এডুকেশনেরও পয়েন্ট ছিল ফার্স্ট কোশ্চেনে, মানে ফার্স্ট অ্যান্সারে। কোঠারি কমিশনের প্রাপ্তবয়স্ক শিক্ষা সংক্রান্ত প্রধান সুপারিশসমূহ পয়েন্ট আউট করা আছে। সামাজিক শিক্ষা, গণ অংশগ্রহণ, প্রাপ্তবয়স্ক শিক্ষার গুরুত্ব। গুছিয়ে লিখবে পরীক্ষায়, বাস লিখে আসলেই নম্বর পাবে। ভালো মতো একটু গুছিয়ে লিখবে, রিয়েল লাইফ এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করবে। উপসংহার। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। আজকের স্লাইডের, মানে আজকের এই ভিডিওটার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা। স্বামী বিবেকানন্দের সংস্কৃতি ও শিক্ষা, গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা, নারী শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। এটা এটা কি যে কোনো একটা টপিকেই আসতে পারে, যে স্বামী বিবেকানন্দের সংস্কৃতি শিক্ষার ওপর, বা গণশিক্ষা, বা বৃত্তিমূলক শিক্ষা, বা নারী শিক্ষার ওপর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। যে কোনো ভাবের প্রশ্ন আসতে পারে, উত্তর এটাই দিবে। আর যদি 10 নম্বরে যদি না আসে, তাহলে 5 নম্বরে আসবেই আসবে। এই কোশ্চেনটা আসছেই এবার। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রিলেটেড যে কোনো কোশ্চেন আসুক না কেন, এটাই উত্তর দিবে। সংস্কৃতি ও শিক্ষার সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখে নাও। তারপরে স্বামী বিবেকানন্দের গণশিক্ষার সম্পর্কে দৃষ্টিভঙ্গি।
স্বামী বিবেকানন্দের বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শের প্রধান বৈশিষ্ট্য। উপসংহার দিতে ভুলবে না। English answer starts from here. Swami Vivekananda's views on mass education, Swami Vivekananda's views on vocational education, Vivekananda's views on women's education. পাঁচ নম্বর কোশ্চেন, শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন এডুকেশন ইন দ্য কনকারেন্ট লিস্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ফর দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট। দেখো, এই উত্তরটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এখানে শুধু বুঝে করা যাবে না। যখনই আমাদের কনকারেন্ট লিস্টে প্রশ্ন আসবে বা স্টেট লিস্টে আসবে বা সেন্ট্রাল লিস্টে আসবে, ওটা কিন্তু তথ্য না জানলে দেওয়া উত্তর নামানো মুশকিল। বুঝে মুখস্থ করবে এটা। আর যদি শেষ পর্যন্ত না মুখস্থ করতে পারো, এইটুকুটা জেনে রাখো, এর আগে আমি বলেছি 2 মার্কস কোশ্চেন অ্যান্সারে, যে সেন্ট্রাল লিস্ট মানে কি। সেন্ট্রাল লিস্টে যে যে সংবিধানে যে বিষয়গুলো সেন্ট্রালের আন্ডারে দিয়েছে সেগুলো হচ্ছে সেন্ট্রাল লিস্ট, যেগুলো স্টেটের আন্ডারে দিয়েছে সেগুলো হচ্ছে স্টেট লিস্ট, আর যেগুলো কি স্টেট সেন্ট্রাল বোথের আন্ডারে দিয়েছে সেগুলো হচ্ছে কনকারেন্ট লিস্ট। English answer starts from here. 6 নম্বর কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্য বা সুপারিশগুলি আলোচনা করুন। স্টেট দ্য মেইন ফিচার্স ও রিকমেন্ডেশনস অফ দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। এটাও আমরা করেছি, এনপি 1986, রাইট? হ্যাঁ, এখানে বেশিরভাগ কোশ্চেন করাই আছে তোমাদের। অ্যান্সারগুলো বড় মনে হলেও বড় নেই,
মানে আর আমি এই জন্যই বড় করেছি কারণ আহ, অনেকে কি ভুলে যায়, এক্সাম সেন্টারে গিয়ে ভুলে যায়। তো ধরো যে আমি 12টা পয়েন্ট দিয়েছি, তোমরা যদি দুটো তিনটে পয়েন্ট ভুলেও যাও কোনো অসুবিধা নেই। শিক্ষায় সমসুযোগের অন্তরায়গুলি কি কি? শিক্ষায় সমসুযোগের সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ ইকুয়ালাইজেশন ইন এডুকেশন? ডিসকাস দ্য প্রবাবল সলিউশনস অফ দ্য প্রবলেমস ইন ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস। ব্যারিয়ারগুলো দেওয়া আছে এখানে। নোট ডাউন করে নিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। নেক্সট কোশ্চেন, মূল্যবোধের সংকট বলতে কি বোঝায়? বিদ্যালয় পাঠ্যক্রম মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। দেখো, মূল্যবোধ নিয়ে আমরা আগেও পড়েছি 5 মার্কসে, ভ্যালু ক্রাইসিস, মূল্যবোধের সংকট। তো ওই বললাম তো, ওই একই কোশ্চেন রিপিট করে যেটা 5-এ আসে ওটাই দোষে আসার চান্স থাকে, দোষের কোশ্চেনগুলো 5-এ আসার চান্স থাকে। তাই বুঝে পড়লে কি 5 মার্কের গুলো দোষে নামাতে পারবে, দোষের গুলো 5-এ নামাতে পারবে, এটা কোনো ব্যাপার না। দেখো, মূল্যবোধের সংকটের ডেফিনেশন দেওয়া আছে এখানে, এখানে লক্ষণগুলো দেওয়া আছে নিচে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। নেক্সট কোশ্চেন দেখি, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি কি? বিস্তারিত লিখুন। হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স, রাইট ইন ডিটেইল। তোমার গিয়ে 2 নম্বর কোশ্চেনে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম।
যে ফান্ডামেন্টাল রাইটস কি, তাই তো 12 থেকে 35 পর্যন্ত আমাদের কি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কোটি 6টি, ওগুলোই পড়বো আমরা আবার। প্রথম রাইট হচ্ছে কি সমতার অধিকার, 14 থেকে 18। সেকেন্ড রাইট কি স্বাধীনতার অধিকার, 19 থেকে 22। 3 নম্বর রাইট কি শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24। চতুর্থ রাইট কি ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28। আর পঞ্চম রাইট কি সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, 29, 30। একটা 31 নম্বর আর্টিকেলের রাইট ছিল রাইট টু প্রপার্টি, যেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বর রাইট কি সাংবিধানিক প্রতিকারের অধিকার, আর্টিকেল 32, যাকে আমরা কনস্টিটিউশনাল রিমেডিস বলি। এই 5টা যে রিডগুলো আছে এটা মুখস্থ করবে। এটা এটা যদি দাও পয়েন্টে, তাহলে তোমরা একদম ছক্কা নম্বর পাবে। সবাই দিতে পারে না এটা। হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, হ্যাঁ, সার্টিওরারি, কুও ওয়ারান্টো, এগুলো যদি দিতে পারো তাহলে একদম ছক্কা নম্বর। তাছাড়াও কি শিক্ষার অধিকার 21A পড়ে থেকে কি সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল। সংশোধনী হচ্ছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছিল 2002 সালে। উপসংহার দিতে ভুলবে না। English answer starts from here. First right to equality, 14 to 18. Second right to freedom, article 19 to 22. Third right against exploitation, article 23, 24. Fourth right to freedom of religion. Fifth right, cultural and educational right. Sixth right to constitutional remedies. Actually there were total 7 fundamental rights in our original constitution. Later, sixth right to property, was removed. Now actually we have 6 fundamental rights. Right to education, which was added in 2002 by the 86th Constitutional Amendment Act. And don't forget to write conclusion. ঠিক আছে, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমি যেমনটা বলেছিলাম যে আজ আমি 1.1.2 এর ফার্স্ট হাফ শেষ করে দিব। আমি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি 3টে সেকশন দিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি প্লে লিস্টে যাবে, একদিক থেকে ক্রনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে, পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।